আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক প্রথমে যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ, সেই নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর সেকেন্ড মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তখনই রূহু আদম শফিউল্লাহর দেহের মধ্যে প্রবেশ করলো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশের অনেক ভাইরা বলে তোমরা নবীর ইজ্জত বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে উঠাই লইয়া যাও। কত বড় গাদা, কত বড় বলদ এই কথা বলতে পারে। আমরা সুন্নিরা কোনোদিনও আল্লাহর নবীকে আল্লাহর উপরে উঠাই নাই। আমরা আল্লাহর নবীকে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাকের চাইতে বড় আলেম বর্তমানে পৃথিবীতে আছে, বড় ওলি আছে। তো উনি যদি রাসূল কারীমের নূর মানতে পারে, তাহলে আমার দেশের কেডা মানলো না? ছাতা ওইগুলি দেখার টাইম আমাদের নাই। আমার রাসূলের সম্মানগুলি তুলে ধরেছে। আজকে যারা নবীর শানের কথা শুনলে শরীরের মধ্যে চুলকায়, ওরাই হলো সর্বপ্রথম শয়তানের দালাল। বিশ্ববিখ্যাত উলামা, ফুদালা, পীর, মাশায়েখ, আল্লাহর ওলিদের জীবনী, তাদের কিতাব থেকে আমরা বলতে পারি। এখন ঘটনা হলো, কেউ যদি না মানে তো জোর করে মানান যায় না, আর মুরিদ না হইলে জোর করে মুরিদ করা যায় না, আর ফিরিত না করলে জোর করে ফিরিত করা যায় না। রাসূলের ইশক দলিল দিয়ে বোঝানো যায় না। এটা আল্লাহ যারে কবুল করে তার কলিজার ভিতরে নবীর ভালোবাসা ঢুকায়া দেয়। আল্লাহ সবাইরে কবুল করে নসিব। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মুআল্লা বানাইলেন। আরশে মুআল্লা বানাইয়া আমার রব পানির উপর স্থাপন করলেন। আরশে মুআল্লা বানানোর পরে আল্লাহ কুরসি বানাইলেন। কুরসি বানানোর পরে আল্লাহ পাক লৌহ কলম বানাইলেন। এই তথ্যগুলি আমি আমার ভাষায় বলতেছি না, মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহর ভাষায় বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। কলম, লৌহ কলম, যেটা কলম সৃষ্টি করার পরে আমার রব কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম ডাক দে বলল, রাব্বি কি লিখবো আমি? আপনি কি হুকুম করেন আমি কি লিখবো? আল্লাহ বলেন, কলম উকুতুব মাকাদিরাল খালক, সৃষ্টির সব কিছুর ভাগ্য তুমি লিখতে থাকো। এই জন্য ভাগ্য আমাদের হাতে নাই। আজকের রাজা কালকে সকালবেলা রাজা থাকবে না, সে কেউ জানতো না। আজকের এমপি সকালবেলা এমপি থাকবে না, আজকের চেয়ারম্যান সকালবেলা চেয়ারম্যান থাকবে না, আজকের ডিসি সকালবেলা ডিসি থাকবে না, আজকের ওসি সকালবেলা ওসি থাকবে না। সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইগুলো পাইলে আমাদেরকে সদ্ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? সদ্ব্যবহার করতে হয়। এই যে এখন কিছু জায়গা আছে দেখবেন, সুন্নি আলেম কেমনে সরাবে, ইমাম সাহেবরে কেমনে সরাবে, সুন্নি ইমাম একদল খুব চিন্তা ভাবনা করতেছে। ওই মনে করছে আমি বিরাট ক্ষমতা পেয়ে গেছি। ওরে ছাতা 17 বছর যারা পাইছিল তারা ওইরকম চিন্তা করছিল। কালা মালিক ক্ষমতা পাইয়া চিন্তা করছে, পাইছি যেহেতু বিচারপতি, মাইরে দিয়ে শেষ পর্যন্ত কলার পাতার নিচে ঘুমাইছে। তোমরা যদি এরকম করতে চেষ্টা করো তো কলার পাতাও তালাশ করে পাবা না। এগুলি পাওয়ার পরে অপব্যবহার করতে হয়। পৃথিবীটাকে আল্লাহ সবাইকে দিয়ে সুন্দর করে সাজাইছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবই পৃথিবীতে বাস করে। এক বাগানে হাজার হাজার কোয়ালিটির গাছ আল্লাহ দিছে। একই মানব জাতির ভিতরে কালা, ধরা, ল্যাংড়া, খোরা, বোবা, জ্ঞানী, গুণী, অজ্ঞানী, ডক্টর, ডাক্তার, আলেম, জাহেল, চোর, বাটপার সব আল্লাহ দিয়ে দিছে। পরীক্ষা, এগুলি কি? ক্ষমতা, টাকা, অর্থ, বিত্ত, সম্মান, সব পরীক্ষা। এগুলো আমাদের জন্য পরীক্ষা। মুসলমান, আল্লাহ বললেন, উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তাকদীর তুমি লেখো। আপনার বাড়ির বিড়াল কি খাবে, কুত্তা কি খাবে, সব কলম লেখা শুরু করে দিল। আপনার পুকুরের মাছ, কোন মাছ কতটুকুন খাবার পাবে, কলম লিখতে শুরু করলো। একটা গাছে কি পরিমাণে ফল হবে, কলম লেখা শুরু করলো।
এমন সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই যেটার তকদির ভাগ্য আল্লাহ পাক না লেখাইলেন। আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছিলেন এই লেক্সাস বিস্কুট আপনারা মাহফিলে বসে খাবেন। না আসতে হলো না, জোরে বলতে হবে। আমার সামনে লেক্সাস বিস্কুট চা থাকবে, এটা 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে। এটাকে আমি ইচ্ছা করে আনছি? আমার বরাদ্দটাই চলে আসছে। এখন বরাতে যদি থাকে তো খাবো, না থাকলে আমরা। এই জন্য এগুলি নিয়ে পারাপারি করতে হয় না, কারো জিনিস মাইরে খাইতে হয় না, কারো জিনিস অন্যায়ভাবে জোর করে আনতে হয় না, কারো জন্য মুখের খাবার গ্রাস নষ্ট করতে হয় না, কারো রিজিক নষ্ট করার জন্য পায়তারা করতে হয় না। এটা আল্লাহর হাতে, এটা আমার হাতে নাই, আপনার হাতে নাই। যখন আপনি বান্দার রিজিক হাত দিবেন ঠিক তখন আল্লাহ পাক বেজার হবে, আমি বরাদ্দ করছি তুই হাত দিলি। প্রিয় মুসলমান আমার, কলাম সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, গাছ তরুলতা পাতা হলো, সাগর নগর পাহাড় পর্বত নদী নালা হলো, পশু পাখি আল্লাহ সৃষ্টি করলেন। এরপরে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে একটা জাতি পাঠাইলেন, সেই জাতির নাম জিন। জাতির নাম কি? জিন। জিন জাতি আল্লাহ পাঠাইলেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। রব বলতেছেন আমি জিন জাতি আগুনের শিখা থেকে বানাইছি। মনোযোগ দিবেন, মোমবাতির আগুনে আগুন জ্বালাইলেন, একটা হলুদ আগুন, এরপরে সবুজ কোয়ালিটির আগুন, এরপরে দেখবেন ধোঁয়া ধোঁয়া। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। গ্যাসীয় পদার্থের মতো এটা উড়ে চলে যায়, দেখা যায় না, আকৃতি ধরতে পারে, সহসা আপনি দেখতে পারবেন না। জিন মানুষের ধরে যখন দেখবেন তখন মানুষ তার শক্তি হারায়, মানুষ তার জবান হারায়, মানুষ তার চাহানি হারায়, মানুষ তার জ্ঞান হারায় ফেলে। ওই জিন মানুষের শরীরের মধ্যে ঢুকিয়া সমস্ত মানুষটাকে গ্রাস করে নিয়ে জিনে কাজ করে। এই জন্য মানুষের গায়ে আঘাত করলে জিনের গায়ে আঘাত লাগে, মানুষের আঘাত করলে জিনের গায়ে আঘাত লাগে, কথা বললে জিনে কথা বলেন। গ্যাসীয় পদার্থ দিক জিন জাতি আল্লাহ বানাইলেন, ওরা ছিল উগ্র। পৃথিবীতে কোটি 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 জিন আসলো। কোন কোন বর্ণনায় মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন জিনদের ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। কোন কোন বর্ণনায় উলামায়ে কিরাম বলছেন না, জিনদের মধ্যে কোনো নবী ছিল না, তাদের মধ্যে দাইল আল্লাহ ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি জন্ম হয় নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক জন্ম হয় নাই, জিনদের ভিতরে আলা হযরত জন্ম হয় নাই, জিনদের ভিতরে ইমাম আবু হানিফা জন্ম হয় নাই, জিনদের ভিতরে ইমাম মালিক জন্ম হয় নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল হাসানি জন্ম হয় নাই, জিনদের মধ্যে বদর শাহ আউলিয়ার জন্ম হয় নাই, জিনদের ভিতরে শাহজালালের জন্ম হয় নাই। কারণ জিনেরা ছিল উগ্র, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে আল্লাহ প্রেম হয় নাই। রাসূল আসতেছে, অপেক্ষা করে। আমাদের দেশে কিছু লোক আছে ব্যাখ্যা করে, আল্লাহ এই মাটির মানুষের ভিতরে রাসূল পাঠিয়েছেন, এই জন্য রুমির দাম বেশি। কত বড় পাগল চিন্তা করে। বলে মাটির মানুষের ভিতরে নবীরে পাঠাইছে বিধায় নবীর দাম বেশি। ও ছাগল বুঝে না, যেই মাটির মানুষের ভিতরে নবীকে পাঠানোর কারণে এই মানুষের দাম বাড়ছে, মানুষের কারণে রাসূলের দাম বাড়ে নাই। বলদ বুঝে না। এই মাহফিলের আমাদের কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং মিলাদুন নবী, নবী শব্দ থাকার কারণে আমাদের দাম বাড়ছে। যদি মিলাদুন নবী শব্দ বাদ দিয়ে দেন তা আমাদের 4 পয়সাও দাম নাই। এই মাহফিলের কোনো ভ্যালুই নেই। ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে ও মিলাদুল ফরিদি দিয়ে দেয়। 4 পয়সাও। রাসূলের নাম থাকার কারণে মাহফিলের দাম আরশে মুআল্লায় লিখিত হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান ও শরফুল মাকানে শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবা শরীফের কারণে হারামের মানুষের দাম বাড়ছে, আমার নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাম সৃষ্টির মধ্যে জিন আর জিন অবাধ্য হয়ে গেল। জিন জাতি মারামারি, কাটাকাটি, হাঙ্গা দাঙ্গামা, অকাম কুকাম, এমন কোন খারাপ কাজ নাই জিনেরা না করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল ফেরেশতা নিয়ে যাও, জিন জাতি হত্যা করো। জিনেরা ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। চিন্তা করেন কত বড় খারাপ। ফেরেশতাদের সাথে যুদ্ধ শুরু করলো। পৃথিবীতে প্রলয়ঙ্কর এক মহাযুদ্ধ হলো। মহাযুদ্ধ, এই মহাযুদ্ধে জিন মারতে 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 একেবারে নিঃশেষ। কিছু জিন পাহাড়ে পালাইলো, কিছু জিন সমুদ্রের নিচে পালাইলো, কিছু জিন জঙ্গলের মধ্যে পালাইলো। ঠিক ওই সময় ফেরেশতারা বলতেছে, রব জিনদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা পাইলাম, আজাজিল। তখন তার বয়স ছিল মাত্র 1000 বছর। 1000 বছরের ছোট্ট বালক, এই ছোট্ট বাচ্চা জিন আজাজিল। 1000 বছরের ছোট্ট বাচ্চা। এবার চিন্তা করেন, ওদের 1000 বছরের ছোট্ট বাচ্চা আজাজিল। ফেরেশতারা বলে, রব চেহারা সুন্দর, মায়াবী মায়াবী লাগে আল্লাহ, ও তো কোনো অপরাধ করে নাই। জিনদের ছোট্ট বাচ্চা মন বলে আসমানে নিয়ে আসতে চায়, অনুমতি দিলে শুকর গুজারি বান্দা হবে আশা করা যায়। আমার মালিক তো জানে এটা কত বড় শুকর গুজারি বান্দা হবে। আল্লাহ বললেন, আনতে চাও তো নিয়ে আসো। সব আমার আল্লাহ জানেন। প্রথম আসমান চলে গেল, 1 লক্ষ বছর এই আজাজিল ইবাদত করলো, প্রমোশন দিলেন আল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেল, আরো 1 লক্ষ বছর। সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর ইবাদত করার পরে আমার আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা বানাই দিলেন। সমস্ত ফেরেশতাদের সে চ্যান্সেলর হয়ে গেল। এত বিরাট পাওয়ারফুল। আরশে মুআল্লার নিচে আল্লাহ ইয়াকুজ্জামান রদমনি মুক্তা দিয়া বিরাট দামি সিংহাসন বানাই দিল। ওই সিংহাসনে বসে বসে আজাজিল ওয়াজ করত। ফেরেশতারা ওয়াজ শুনে চোখের পানি ঝরে ঝরে কাঁদতে থাকতো। এবার আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, কোটি কোটি বছর পার হলো, জিনদের সাথে আমার প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথেও আমি আল্লাহর প্রেম হয় নাই, অন্য সৃষ্টির সাথে আমি আল্লাহর প্রেম হয় নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ফেরেশতারা কিন্তু বলে না ওরা নামাজ পড়বে না, ওরা রোজা রাখবে না, ওরা এই যাকাত দেবে না, ওরা হজ করবে না। এই কথা কিন্তু ফেরেশতারা বলে নাই। ফেরেশতাদের প্রথম আপত্তি ছিল আল্লাহ ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আল্লাহ এইগুলি বানানোর দরকার নাই। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই আপনার জিকির করি, আমরাই আপনার হামদ করি। সেজদার প্রয়োজন আমরাই তো সেজদা দিচ্ছি, জিকিরের প্রয়োজন আমরাই তো জিকির করি। রব এ জাতি বানানোর দরকার কি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ জানে আমার হাবিব রে আমি মানব জাতির ভিতরে পাঠাবো, ফেরেশতারা জানে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঘুম আসতেছে? রাত বাজে কত? 2:15।
চলবে? একসাথে বলে তো আল্লাহু আকবার। হ্যাঁ, ঘুমান যাবে না, তাহাজ্জুদের সময় বুঝে যায়। ফেরেশতারা জানে না যে মানব জাতির ভিতর কি আসতেছে, এই জন্য আল্লাহকে আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এবার শুনে যান, আদম আলাইহিস সালাম আল্লাহ বানাবেন, দুনিয়ার বিভিন্ন জায়গার মাটি নিলেন। মাটি আনার জন্য জিব্রাইল আল্লাহ পাঠাইছে। জিব্রাইল মাটির কাছে আসছে, মাটি আল্লাহ হুকুম করছেন তোমারে নেওয়ার জন্য। মাটি কাঁদে, কয় জিব্রাইল আমারে নিও না, আল্লাহ এ মানব জাতি আমারে দেবা নাইব, ওরা অত্যাচার অন্যায় অপরাধ করব, আল্লাহ আবার আমার জাহান্নামের আগুনে ফুরাইব, জিব্রাইল নিও না, আল্লাহর দোহাই লাগে তুমি নিও না। জিব্রাইল চলে গেছে। আল্লাহ মাটি কান্নাকাটি করছে, মায়া লাগছে, চলে আইসি। মিকাইল গেল, ইসরাফিল গেল, মাটি কান্নাকাটি করে। আল্লাহকে আজরাইল তুমি যাও। আজরাইল এসে থাবা দিয়ে ধরছে মাটি। আজরাইলের নিস না, কয়েক কোনো কান্নাকাটিতে কাজ হবে না, আল্লাহ হুকুম করছে তোরা নেওয়ার জন্য, আজকে কোনো সারাসারি নাই। আজরাইল বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে চলে আসলো। এই জন্য আমার আল্লাহ আজরাইলরে মালাকুল মউতের দায়িত্ব দিয়ে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সব মাটিগুলি নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ এই মাটি আদম আলাইহিস সালামের মাটিকে খামির করলেন। মানব শুধু মাটির তৈরি না, মাটির সাথে পানি আছে। মানব শুধু মাটির তৈরি না, তবে হ্যাঁ মাটি দিয়ে সূচনা করেছেন আল্লাহ। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। রব বলতেছেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। একটু বুঝে যাবেন এই আয়াত এবং আদমের হাকিকত এবং আমার নবী না বুঝলে নবী নূর না মাটি বুঝবেন না। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে আল্লাহ খামির করে 40 বছর ধরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 40 বছর জান্নাতে শুকাইতে লাগলেন। আজাজিল আসিয়া টুকা দেয়। টুকা দেওয়ার পরে ঠম 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 আওয়াজ হতে লাগলো। কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ পাক বলতেছেন বান্দা আমি মানুষ বানাইছি ঠন 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 শক্ত মাটি দিয়া। এই ঠন ঠন ঠনের মাটির অধিকারী ছিলেন বাবা আদম। শয়তানের টুকা দিয়া কয় ঠন 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 করে, এটার মধ্যে কিচ্ছু নাই, ও আমার কিছুই করতে পারবে না। আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে 40 বছর আল্লাহ পাক 40 বছর পরে আদমের রূহ দেহ মুবারকের মধ্যে আল্লাহ রূহ দিলেন। রূহ বের হয়ে আসে। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে তিনারা লেখেন, আহা আল্লামা ইমাম কাস্তালানি আল মাওয়াহিবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন। বন্ধু বিশ্বখ্যাত মুহাদ্দিস আল্লামা
কাজী আয়াস আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লেখেন, অনেক অনেক সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক প্রথমে যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ, সেই নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর সেকেম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তখনই রূহু আদম শফিউল্লাহর দেহের মধ্যে প্রবেশ করলো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার দিকে তাকান, শেষ হয়নি আনাজ সবাই। মানব শরীরের ভিতরে 4টি উপাদান আমি লিখিনি, হুজুর গাউসে পাকের সিররুল আসরারের মধ্যে মানব শরীরের ভিতরে 4টি উপাদান আছে। একটা উপাদানের নাম মাটি, আর একটা উপাদানের নাম পানি, আর একটা উপাদানের নাম আগুন, আর একটা উপাদানের নাম হলো বাতাস। আব, আতশ, খাক, বাদ, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এই জন্য মানুষের কোন অহংকার, কথা কন না কেন, মানুষের কোন অহংকার নেই। আমার কাছে অসহায় কিচ্ছু নেই। আমরা নির্জীব ছিলাম, মৃত ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব। আদম শফিউল্লাহর জীবন আসলো, চোখে আলো আসলো, এলেম আসলো, জ্ঞান আসলো, হাতে বল, পায়ে বল, দেহে বল, সব জায়গায় আল্লাহ সুদর্শন করে আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে আল্লাহ কুদরতি হাত দিলেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে লেখেন, আহা, পৃষ্ঠদেশে হাত দেওয়ার পরে সমস্ত রূহগুলি আমরা ছিলাম। সেই দিন আমাদের আগে দুনিয়ার থেকে যারা চলে গেল তারাও ছিল, সব নবীরা ছিল, রাসূলরা ছিল, আমাদের পরে যারা আসবে সেই দিন তারাও ছিল। আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থাপন করলেন। আমার দিকে তাকান, সেই দিন কে চোর হবে, কে দরবেশ হবে? সিনচেনসো দরবেশ বেড়ারে, চুল সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, সৈয়াদি সর আর কিছু মানে না বেড়া। কিন্তু দেখবেন 36,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। কে দরবেশ হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে জাহেল হবে, কে বাটপার হবে, কে সিটার হবে, কে পীর হবে, কে ওলি হবে, কে নবী হবে, কেউ কানা, কেউ ল্যাংড়া, কেউ বুবা। কারো কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তানও নাই, কারো 10টা সন্তান কিন্তু কোনো টাকা পয়সা নাই। এই সব আল্লাহ পাক আদম নবীর সামনে যখন আনলেন, আদম আলাইহিস সালাম এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলো, রব ও আল্লাহ, ওরা আমার সব সন্তান, এইভাবে বৈষম্য রাখুন আল্লাহ, বৈষম্যহীন করে দাও আল্লাহ, কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন করে দাও, কোনো ধনী থাকবে না, সবাই ধনী থাকবে, কেউ ল্যাংড়া থাকবে না, সবার হাত পা থাকবে, কেউ বুবা থাকবে না, সবার জবান থাকবে, কেউ চোর হবে না, সবে আলেম আবেদ এবং ইবাদত করনেওয়ালা হবে, কেউ কাফের হবে না, সবাই দিনদার ইমানদার মুসলমান হবে। আল্লাহ ডাক দেয় বলেন, আদম রে না,
তা হবে না। আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইতেছি। ল্যাংড়া বানাইলাম, বোবা বানাইলাম, অন্ধ এসে আমার চক্ষুওয়ালা বান্দার সামনে হাত পাতবে, আমি অন্ধ, আমার 2টা টাকা ভিক্ষা দেন। চক্ষুওয়ালা যদি তারে ভিক্ষা না দেয়, তাহলে আমি আল্লাহর পরীক্ষার খাতায় তার নাম চলে আসলো। বুবা এসে হাত পাতবে, আমি কথা বলতে পারি না, আমার কিছু খাবার দেন। যখন তার ঘরের মধ্যে খাবার আছে, খাবার যদি দেয় পরীক্ষায় পাস, খাবার না দিলে পরীক্ষায় ফেল। পরীক্ষা পরীক্ষা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পরীক্ষা পরীক্ষা, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে, পরীক্ষা পরীক্ষা। আদম নবী এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আদম আলাইহিস সালাম আরেকটা দৃশ্য দেখলেন, আমার দিকে তাকাইলেন, আমি নবীর দিকে তাকাইলেন। আমরা সবাই একরকম, আমার নবী আর এক রকম। সুবহানাল্লাহ বললেন না? দেখেন আল্লাহ যারে মনোনীত করছে, ওই সৃষ্টি জগতের প্রথমেই তার নবীরে মনোনীত করে রাখছে। নতুন করে নবীর ইজ্জত বাড়ানোর আর আমাদের কিছুই নাই। আমাদের দেশের অনেক ভাইরা বলে, তোমরা নবীর ইজ্জত বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে উঠাই লইয়া যাও। কত বড় গাদা, কত বড় বলদ এই কথা বলতে পারে। আমরা সুন্নিরা কোনোদিনও আল্লাহর নবীকে আল্লাহর উপরে উঠাই নাই। আমরা আল্লাহর নবীকে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা?